প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2-এর 26 ও 27 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। তো দেখো, এখানে 1 নম্বরে বলা রয়েছে 1050 টাকার 8% নিচের কোনটি? তো তোমরা জানো 8%-এর অর্থ কি? 8%-এর অর্থ হলো 100 টাকার 8 টাকা। তাহলে 1050 টাকার 8% কত হবে সেটা আমাদের নির্ণয় করে দেখাইতে হবে। নাম্বার 1, 1050 টাকার 8%, 8 আর পার্সেন্ট থাকার জন্য নিচে 100 দ্বারা আমরা ভাগ করলাম। তো দেখো, এবার কাটাকাটি করি। তো 50 দুগুণে কত হয়? 100। 50 দ্বারা 1050-কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 21। অর্থাৎ 100-কে আমরা 50 দ্বারা ভাগ করলাম, তাহলে 50 দুগুণে 100 আর 21 50 হচ্ছে 1050। এবার 2 দ্বারা এখানকার 8-কে ভাগ করা যায়। 4 দুগুণে 8, তার মানে এখানে 4 আছে আর এখানে 21 আছে, হরে কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই 4 দ্বারা 21-কে গুণ করব। তাহলে 4 একে 4 আর 4 দুগুণে 8, তার মানে 84 টাকা। তো দেখো, এখানে 1050 টাকার 8% 84 টাকা। তো গ নাম্বারের সঠিক উত্তরটা দেওয়া রয়েছে, উত্তর গ। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা হয়েছে টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো লক্ষ্য করো, এখানে বলা হয়েছে টাকায়। টাকায় মানে কি? 1 টাকায়। অর্থাৎ এখানে 5টির ক্রয় মূল্য 1 টাকা আর 4টির বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা শুরুতে যে কাজ করব সেটা হলো 5টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1টির ক্রয় মূল্য কত? আগে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করব, এরপর আমরা লাভ বা ক্ষতির হিসাব করব। নাম্বার 2, 5টির ক্রয় মূল্য 1 টাকা, তার মানে টাকায় 5টি দরে ক্রয় করেছে, সুতরাং আমরা বলতে পারি 5টির ক্রয় মূল্য 1 টাকা। অতএব 1টির ক্রয় মূল্য তাহলে কম হবে, 1কে ভাগ করতে হবে এখানকার 5 দ্বারা। তাহলে 1টির ক্রয় মূল্য দাঁড়ালো কত? 5-এর 1 অংশ, অর্থাৎ 5-এর 1 টাকা। এবং টাকায় বিক্রি করেছে কয়টি? 4টি দরে বিক্রি করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 4টির বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে 1টির বিক্রয় মূল্য কত? 1টির বিক্রয় মূল্য কম হবে, তাহলে 1কে ভাগ করব এখানকার 4 দ্বারা। তো দেখো, এখানে 1টির ক্রয় মূল্য বের হলো 5-এর 1 টাকা আর 1টির বিক্রয় মূল্য বের হলো 4-এর 1 টাকা। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো এখানে যদি লক্ষ্য করি, 4 ভাগের 1 ভাগ এটা বড় না 5 ভাগের 1 ভাগ এটা বড়? কোনটা বড়? তো আমরা জানি যে 4 ভাগের 1 ভাগই বড়। তার মানে নিশ্চিত এখানে বিক্রয় মূল্যটা আমাদের কাছে বড় আর ক্রয় মূল্যটা হচ্ছে কি ছোট। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? লাভ হবে। অতএব লাভ। তো লাভ কত হবে? এখন এই বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে লাভ পাবো। তো এখানে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
তো এটা সূত্র লেখার তোমাদের দরকার নেই, আমি তোমাদের বিস্তারিত বোঝানোর জন্য সূত্রটা লিখে দিচ্ছি। তো বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য হচ্ছে 4-এর 1 টাকা, তার মানে 1/4 মাইনাস ক্রয় মূল্য কত? একটির 5-এর 1 টাকা, তার মানে 1/5 এত টাকা। এবার দেখো দুটাই ভগ্নাংশ সংখ্যা, তো সেই ক্ষেত্রে আমরা হর 4 আর 5-এর লসাগু নেব। 4 আর 5-এর লসাগু 4×5 = 20। এবার এই 20কে যদি এখানকার হরের 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5। 5 দ্বারা 1কে গুণ করলে 5×1 = 5, মাইনাস আছে মাইনাস। আবার এখানকার হরের 5 দ্বারা লসাগুর 20কে যদি ভাগ করি তাহলে পাবো 4। 4 দ্বারা 1কে গুণ করলে 4×1 = 4। 5 থেকে 4 বাদ দিলে পাবো 1 আর নিচে 20। তো ক টাকা লাভ হলো? লাভ হয়েছে 20-এর 1 টাকা। সেটা কত টাকার উপরে? তো লাভ হবে ক্রয় মূল্যের উপরে। লাভ হোক আর লস হোক সেটা ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো ক্রয় মূল্য যখন আমাদের 5-এর 1 টাকা ছিল তখন আমাদের লাভ হয়েছে 20-এর 1 টাকা। তাহলে শতকরা কত লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখানে প্রশ্ন করা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো যেহেতু আমাদের এখানে লাভ হয়েছে সেহেতু আমরা বলবো শতকরা লাভটা বের করব। তাহলে লাভ হলো ক্রয় মূল্যের উপর, তার মানে 5-এর 1 টাকার উপর লাভ হয়েছে 1/5 টাকায় লাভ হয় 20-এর 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তো 1 টাকায় লাভ বেশি হবে, তো বেশি হলে পারে যে 5টা উপরে যাবে। তাহলে এখানে 1 গুণ 5, এখানকার হরের 5টা লবের সাথে গুণ করতে হবে। আর নিচে 20 আছে 20, আর এখানকার লবের 1 হরের 1-এর সাথে গুণ করতে হবে। অতএব শতকরা যেহেতু বলেছে সেহেতু 100 টাকায় লাভ হয়। তো 100 টাকায় লাভ অবশ্যই বেশি হবে, বেশি হলে লবের সাথে গুণ করতে হয়। তো আমরা লবের সাথে 100 গুণ করলাম। আর নিচে কত আছে? 20 গুণ 1। তো এখানে 1-এর কোনো ভ্যালু নেই, 1 আর 1 কাটা দিই। 20 করতে 20, 5×20 = 100, মানে ভাগ করলাম 20 দ্বারা 100কে ভাগ করলাম, তাহলে পাইলাম হচ্ছে 5। 5 দ্বারা 5কে গুণ করলে 5×5 কত হয়? 25। এখানে যেহেতু শতকরা বলেছে সেহেতু আমরা পার্সেন্ট দিয়ে দেবো। তো 25% কি হলো? এটা লাভ হলো। তো দেখো এখানে আমরা লাভ পাইলাম কত? 25%। তো এটাই হচ্ছে উত্তর। তো দেখো এখানে ক নাম্বারে আছে 25% লাভ। এবার আসি 3 নাম্বারে। 3 নাম্বারে বলা হয়েছে 10% হার মুনাফায় 200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে 1 নাম্বারে দেওয়া রয়েছে সরল মুনাফা 60 টাকা। তো সরল মুনাফা 60 টাকা কিনা সেটা আগে যাচাই করতে হবে। তো দেখো আমরা যাচাইয়ের কাজ শুরু করি। এখানে মুনাফার হার 10%, 200 টাকার, তার মানে আসল হচ্ছে 200 টাকা, 3 বছরের, 3 বছর মানে কি? এটা সময়। চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে সরল মুনাফা 60 টাকা। তো সরল মুনাফার সূত্র আমরা কি জানি? এখানে 3-এর 1 নাম্বারটা যাচাই করি। সরল মুনাফার সূত্র আমরা জানি যে I = P/N। তো পি কি? পি হচ্ছে আসল। আসল কত টাকা? 200 টাকা। তাহলে এখানে 200 গুণ আর, আর মানে কি? হার মুনাফার। তো মুনাফার হার কত আছে? 10%। 10 আর পার্সেন্টটা সরানোর জন্য 100 দ্বারা ভাগ করব, গুণ এন। এন মানে কি? সময়। তো সময় কত? 3 বছর, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানকার 100 আর 100 কাটে, এখানকার 100 আর 100 কাটে, থাকে হচ্ছে এখানে 20। 20কে 3 দ্বারা গুণ, তাহলে 3×20 কত টাকা? 60 টাকা। তার মানে এখানে দেখো এই যে 1 নাম্বারটা সঠিক আছে, সরল মুনাফা 60 টাকা। এবার আসো 2 নাম্বারে। চক্রবৃদ্ধি মুনাফায় সমৃদ্ধি মূলধন 266 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফায় সমৃদ্ধি মূলধন নির্ণয় করতে হলে আমাদের যে কাজ করতে হবে, মূলধন বা আসলের সাথে চক্রবৃদ্ধি মুনাফাটা যোগ করতে হয়। যোগ করলে আমরা সমৃদ্ধি মূল পাবো।
তো আমাদের এখানে আসল কত, আসল বা প্রারম্ভিক মূলধন যেটা বলো, তো এখানে আসল হচ্ছে 200 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা কত, 66 টাকা। তাহলে এখানে আমরা 200 এর সাথে যদি 66 যোগ করি তাহলে কত পাবো, 266 টাকা। তো এটাই হচ্ছে সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল। তো দেখো এখানে আমরা 266 টাকা পাই কিনা, 266 টাকায় দেওয়া রয়েছে, তার মানে 2 নাম্বারটাও সঠিক। এবার আসো 3 নাম্বারে, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 6 টাকা। তার মানে সরল মুনাফা কত ছিল, সরল মুনাফা ছিল 60 টাকা বের হলো আমাদের, আর চক্রবৃদ্ধি মুনাফা কত দেওয়া আছে, 66 টাকা। তার মানে এই যে 66 টাকা থেকে যদি আমরা 60 টাকা বাদ দিই তাহলে পার্থক্য কত পাবো, 6 টাকা। তার মানে পার্থক্য 6 টাকা, তার মানে এটাও ঠিক আছে, 3 নাম্বারও। তো এখন বলা হয়েছে নিচের কোনটি সঠিক, তো নিচের 3টি সঠিক হবে। তো 3টি সঠিক কোথায় আছে, ঘ নাম্বারে আছে, 3টি সঠিক, 1 2 3, 3টি সঠিক। আচ্ছা, এর পরবর্তীতে একটি নিচে উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকটি হলো, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। তার মানে জামিল নামে এক ব্যক্তি 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। উদ্দীপকের আলোকে নিচের 4 নং ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো 4 নম্বরে বলা হয়েছে, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত। তো মুনাফা আসল সমান আমরা জানি মুনাফা আর আসল যোগ করতে হয়। তো তার আগে আমরা দ্বিতীয় বছরান্তে বলা হয়েছে, দ্বিতীয় বছরান্তে মানে কি 2 বছরের সরল মুনাফা নির্ণয় করতে হবে। তো সরল মুনাফার সূত্র কি, আই সমান পি আর এন। তো এই ক্ষেত্রে পি মানে কি আসল, আসল কত, 2000 টাকা। তো এখানে 2000 গুণ আর, আর মানে কি মুনাফার হার। তো মুনাফার হার কত, 10%, 10 আর পার্সেন্টটা সরানোর জন্য আমরা 100 দ্বারা ভাগ করব, গুণ এন, এন মানে কি সময়। তো সময় কত আছে দেখো, দ্বিতীয় বছর আনতে বলেছে, তার মানে কি সময় হচ্ছে 2 বছর। তো এবার কাটাকাটি করি, এখানকার 100 আর 100 কাটে, এখানকার 100 আর এখানকার 100 কাটে, থাকে হচ্ছে 200। 200 দ্বারা 2কে গুণ যদি করি তাহলে আমরা পাবো কত, 400। তো 400 হচ্ছে কি সরল মুনাফা। এখন এখানে প্রশ্ন হয়েছে কি, প্রশ্ন হয়েছে যে মুনাফা আসল কত। তো মুনাফা আসল সমান মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। তো এটা আবার মাইনাস ভাবো না, এটা কিন্তু মাইনাস না, এটা ডট। মুনাফা আর আসল একত্রে লেখা হয়েছে, তার মানে আসলের সাথে মুনাফাটা কি হবে, যোগ হবে। তো আসল হচ্ছে কত, 2000 যোগ মুনাফা কত বের হলো, 400, যোগ করলে আমরা পাবো কত, 2400। তাহলে মুনাফা আসল কত, 2400 টাকা। তো দেখো এখানে 2400 টাকা আছে কি, 4 নম্বরের এই যে ক নাম্বারে আছে 2400 টাকা। তো এবার সর্বশেষ যে প্রশ্ন সেটি হলো 5 নাম্বার। 5 নাম্বারে বলা হয়েছে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তার মানে এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে 2000 টাকা, মুনাফার হার হচ্ছে 10%। তাহলে প্রথম বছরান্তে মানে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো পি হচ্ছে কি আসল, তো আসল কত ছিল, 2000, আর 1 আছে 1 প্লাস আর, আর মানে কি মুনাফার হার। তো মুনাফার হার কত আছে, 10%। তো এখানে আমরা 10% দেবো, 10%-এর জন্য নিচে 100, আর উপরে পাওয়ার এন, এন মানে কি সময়। তো সময় হচ্ছে এখানে প্রথম বছর আনতে বলেছে, তার মানে 1 বছর। তো এখানে পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, 2000 ইন্টু 100 আর 100 কাটো, তাহলে এখানে 1 প্লাস উপরে 1/10, আর উপরে পাওয়ার 1 দিলেও হবে না দিলেও হবে, তো দিলাম না, 2000। তো দেখো এখানে লব হর অবস্থায় আছে, হরের লসাগু 10 নিব, 10 10 দ্বারা 1 গুণ করলে 10 1 10 প্লাস এখানকার হরের 10 দ্বারা লসাগুর 10কে ভাগ করলে 10 10 কাটা যায়, থাকে 1 1 দ্বারা 1 গুণ করলে 1,
2000 গুণ 10 আর 1 যোগ করলে 11, আর নিচে হচ্ছে কত 10। তো এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য কাটে, তাহলে থাকে কত এখানে 200 আর এখানে 11। 11 দ্বারা 200কে গুণ করলে 11 দুগুণে 2200। তো আচ্ছা, এখানে প্রথম বাসের অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে কত 2200 টাকা। তো দেখো এখানে 2200 টাকা আছে কি, এই যে ঘ নাম্বারে আছে 2200 টাকা। তো এই হলো আমাদের নমুনা প্রশ্নের 1 থেকে 5 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।